এবার একটু বাংলাদেশের দিকে নজর রাখা যাক। আবারও বাংলাদেশে সংস্কৃতি ঐতিহ্যে কোপ। ময়মনসিংহের সত্যজিৎ রায়ের পৈতৃক বাড়িতে বুলডোজার চালাচ্ছে ইউনূস সরকার। ময়মনসিংহে ভাঙা হচ্ছে সত্যজিৎ রায়ের ঠাকুরদা উপেন্দ্র কিশোরের বাড়ি। বাড়িটি তৈরি করেন উপেন্দ্র কিশোরের ঠাকুরদা। এই বাড়িতেই চলতো বাংলাদেশ শিশু একাডেমি। প্রায় 150 বছরের পুরনো বাড়ি ভাঙার খবর সামনে আসতেই ক্ষোভে ফেটে পড়েন বাংলার মুখ্যমন্ত্রী। ক্ষোভ প্রকাশ করে গতকাল পোস্ট করেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি লেখেন, রায় পরিবার বাংলা সংস্কৃতির অন্যতম ধারক ও বাহক। উপেন্দ্র কিশোর বাংলার নবজাগরণের একজন স্তম্ভ। তাই আমি মনে করি এই বাড়ি বাংলার সাংস্কৃতিক ইতিহাসের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত। ঐতিহ্যশালী বাড়িটি রক্ষা করতে বাংলাদেশ সরকারের কাছে আবেদন জানান মুখ্যমন্ত্রী। ভারত সরকারেরও দৃষ্টি আকর্ষণ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। বাড়ি ভাঙা পড়ায় আফসোস সন্দীপ রায়ের। যখন বাবা সুকুমার রায়ের ডকুমেন্টারিটা করছিলেন তখন উনি চেয়েছিলেন একবার বাংলাদেশে গিয়ে আমাদের বাড়ির একটা যদি ছবি তোলা যায় আর কি, মানে ফিল্ম তোলা যায়। তো তার আগে উনি একজন সহকারীকে পাঠিয়েছিলেন ওখানে কিছু স্টিলস তুলে আনার জন্য। তারপর সেই স্টিলস দেখে উনি খুবই মর্মাহত হয়েছিলেন যে বাড়ির অবস্থা ভালো নয়। মাঝখানে শুনছিলাম যে ওটা রেস্টোরেশন হবে, একটা হেরিটেজ সাইট বলে এ করা হবে। ইউনূস সরকারের কোপে সত্যজিৎ রায়ের পৈতৃক ভিটে মুখ্যমন্ত্রীর উদ্বেগ প্রকাশের পরই কড়া অবস্থান দিল্লির। ময়মনসিংহে ভাঙা হচ্ছে উপেন্দ্র কিশোরের বাড়ি। মুখ্যমন্ত্রীর উদ্বেগ প্রকাশের পরই কড়া অবস্থান দিল্লির। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি মৈত্রী। দেখেছি আমরা যে বাংলাদেশে পালা বদলের পর ইউনূস সরকারের আমলে সংস্কৃতি ঐতিহ্য বারবার কোপের মুখে পড়েছে। এবার উপেন্দ্র কিশোরের বাড়ি কোপের মুখে। এক্ষেত্রে মুখ্যমন্ত্রী উদ্বেগ প্রকাশের পর ঠিক কি পদক্ষেপ করছে দিল্লি? দেখো, মুখ্যমন্ত্রীর উদ্বেগ প্রকাশের পর দিল্লির তরফ থেকে একটি বিবৃতি জারি করা হয়েছে। সেখানে তারা জানিয়েছেন যে তারা বাংলাদেশ সরকারের কাছে তারা অনুরোধ করছেন যে অবিলম্বে এই উপেন্দ্র কিশোরের এই বাসভবন, যেটি ময়মনসিংহে গত 200 বছর প্রায় ধরে রয়েছে, সেই বাসভবন যেন ভেঙে না ফেলা হয়। এবং যেহেতু ভারত এবং বাংলাদেশের সংস্কৃতির সঙ্গে এবং বাংলা ভাষার সঙ্গে ওতপ্রোতভাবে এই বাড়ির অনেক অবদান জড়িয়ে রয়েছে, সেই কারণেও এই বাড়িটিকে সংগ্রহশালায় রূপান্তরিত করা হোক, সেই প্রস্তাব ভারত সরকারের তরফ থেকে দেওয়া হয়েছে ইউনূস সরকারকে। এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে প্রয়োজনীয় সমস্ত রকম সহযোগিতা করতে ভারত রাজি আছে, সে কথা উল্লেখ করা হয়েছে। বেশ, ধন্যবাদ মৈত্রী। সরকারি জমি দখল করে নির্মাণ, মাথাভাঙায় বেআইনি নির্মাণ ভেঙে দিল প্রশাসন। বারাকপুরে পুকুর ভরাট করে তৈরি করা হয়েছিল গ্যারাজ ও রাস্তা। এক্ষেত্রে আদালতের নির্দেশ পদক্ষেপ। পুকুরকে আগের অবস্থায় ফেরানোর কাজ শুরু। উত্তর বারাকপুরের 23 নম্বর ওয়ার্ড মনিরামপুর সিদ্ধেশ্বরীতলা। এখানে পুকুর ভরাট করে তৈরি করা হয় রাস্তা ও গ্যারাজ। এতে আপত্তি জানান স্থানীয়রা, জল গড়ায় আদালতে। কলকাতা হাইকোর্ট নির্দেশ দেয় 60 দিনের মধ্যে পুকুরকে আগের অবস্থায় ফেরাতে হবে। 60 দিন পেরিয়ে যাওয়ার পরও পুকুর আগের অবস্থায় ফেরানোর কোনো ব্যবস্থা করেননি পুকুর মালিক। আরও সময় চান তিনি। 7টা দিন অন্তত সময় দিন, স্টে অর্ডার বের করব। কিন্তু সেই 7টা দিন আমরা সময় পাচ্ছি না। কারণ হচ্ছে আমার প্রত্যেকটা রক্তবিন্দুতে এটা করা। আমি রিসেন্টলি একটা ধার দেনা করেছি। 664 নম্বর দাগে আদালতের নির্দেশ মতো 60 দিনের মধ্যে পুকুরকে আগের অবস্থায় ফেরাননি পুকুর মালিক। তাই এবার ময়দানে কাউন্সিলর ও পুলিশ। তাদের উপস্থিতিতে সোমবার থেকে পুকুর ফেরানোর কাজ শুরু। 2007 সালে বিক্রি হয়েছিল। সিপিএম এর চেয়ারম্যান ছিল, সিপিএম এর কাউন্সিলর ছিল এখানে। তারা এই রাস্তাটাকে বড় করে দিয়ে পুকুরটাকে ছোট করে দিয়েছে। পুকুর ভরাটের আমরা বিরুদ্ধে। পুকুর যারা ভরাট করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত। মাথাভাঙা কোচবিহার রাজ্য সড়কের ধারে পরপর বেআইনি নির্মাণ, সরকারি জায়গা দখল করে দোকান। মাথাভাঙায় মানসায় সেতুর পাশে এরকমই 2টি দোকান এদিন ভেঙে দেয় স্থানীয় প্রশাসন।
বারাকপুর থেকে অরুণ ঘোষ ও মাথাভাঙা থেকে রাজেশ দাস, নিউজ 18 বাংলা। দুই বঙ্গে দুই ছবি। দক্ষিণবঙ্গে লাগাতার বৃষ্টিতে বিঘার পর বিঘা জমিতে জল, এর জেরে চাষে ক্ষতি। আর উত্তরবঙ্গে বৃষ্টির ঘাটতিতে চাষে ক্ষতি। জুন জুলাই প্রায় 1.5 মাস ধরে বৃষ্টির ঘাটতি। এর জেরে জলপাইগুড়িতে মার খেয়েছে চা উৎপাদন। আর আলিপুরদুয়ারে ধান চাষে ধাক্কা। অনেকে জমিতে আমন ধানের চারাই বসাতে পারেননি, ফলে চিন্তায় কৃষকরা। জমি আষাঢ় মাসে গাঁথতে হইতো, এই জমি এখন শ্রাবণ মাসে যদি প্রকৃতি বৃষ্টি দেয় তাহলে গাড়া যাবে। সব উপরওয়ালার কাছে, আমাদের করা কিছু নাই। যে বিছুনে 21 দিনে গাঁথতে হয়, সেই বিছুনে 1 মাস হয়ে গেছে, বৃষ্টির জন্য গাঁথতে পারতেছি না। ওই বীজ দিয়ে ধান গাড়লে তো ধান চাষ তেমন ভালো হবে না। আবহাওয়া দপ্তরের তথ্য অনুযায়ী আলিপুরদুয়ারে এবছর জানুয়ারি থেকে জুলাইয়ের মাঝামাঝি পর্যন্ত 3000 মিলিমিটার বৃষ্টি হওয়ার কথা, কিন্তু হয়েছে মাত্র 1552 মিলিমিটার। জুলাই মাসে প্রায় 400 মিলিমিটার বৃষ্টি হওয়ার কথা, হয়েছে মাত্র 41 মিলিমিটার। এর জেরে ধাক্কা খাচ্ছে ধান চাষ। বৃষ্টি কম আছে, এই জন্যই যেটা আমি বলবো খুব তাড়াতাড়ি রোপণ করে দিতে। মাটিতে প্লাস্টিক নিচে দিয়ে 1 ইঞ্চি মাটির স্তর রেখে তার উপরে বীজতলা দিয়ে কিন্তু আমরা তৈরি করতে পারি এবং সেটাকে এই সাইজে কেটে নিয়ে আমরা মেশিনের সাহায্যে কিন্তু রোপণ করতে পারি। যদি 15-20 দিন পরেও বৃষ্টি ভালো মতো হয়, তাহলে এই বীজতলা রেডি থাকলে কিন্তু আমরা যে কোনো মুহূর্তে জমিতে ধান রোপণ করতে পারব। জলপাইগুড়িতে কম বৃষ্টির জেরে সমস্যা, চা উৎপাদন কমে গিয়েছে। ধান পাট চাষেও ক্ষতির আশঙ্কা। এটা তো কঠিন অবস্থা। যেমন পাট লাগাইছি, পাট ওঠায় এখন জমিতে, আর ধান লাগাবো। এত বছর হয়ে গেল, বুঝোপতি এইরকম খরচ তো দেখা যায় নাই। এই সময় তো গুয়া বড় বড় হয়ে যায়, থোপ হয়ে যায়, কিন্তু এবারে তো জলে নেই। পরিস্থিতি খুবই খারাপ। এই ওয়েদার বিগত দিনে আমরা দেখি নাই। তিস্তা ক্যানেলের মাধ্যমে জল যেটা ছাড়া হয় সেটা রাজগঞ্জে ছাড়া হয়ে গেছে, আর বাকি খুব তাড়াতাড়ি ছাড়া হয় সেটাও ব্যবস্থা চলছে। উত্তরবঙ্গে একাধিক জেলায় বৃষ্টির ঘাটতি, তার জেরে চাষে ধাক্কা। উল্টো ছবি দক্ষিণবঙ্গে, এক্ষেত্রে লাগাতার বৃষ্টির জেরে চাষের ক্ষতি। মুর্শিদাবাদের হরিহরপাড়া, এখানকার কয়েকটি ব্লকে চাষের জমিতে জল, ভেঙে গিয়েছে লঙ্কা গাছ, পটল গাছ। ঝড় বৃষ্টিতে যা ক্ষতি হয়েছে, লঙ্কা গাছ তো পুরো শেষ। লঙ্কা, কলা, পাট যা আছে, এবার পাট তো এলেবেল বিঘা ভুই, কাঠাতে একটা করে মহিলা কাটতে পাট যা এলেবেল করেছে। উত্তর 24 পরগনার আমডাঙ্গা, পূর্ব বর্ধমানের পূর্বস্থলীতেও বিঘার পর বিঘা চাষের জমিতে জল, চিন্তায় কৃষকরা। নিউজ 18 বাংলা।